প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দর্শক, আমি আজকে আমন মৌসুমের উচ্চ ফলনশীল ইস্পাহানি 3টি ধানের জাত নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন, আপনাদের উপকার আসবে। দর্শক, আরেকটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আপনারা দেখছেন কৃষি ভিডিও চ্যানেল, সাথে আছে আমি উসমান। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আমি আজকে আপনাদের মাঝে উচ্চ ফলনশীল ইস্পাহানি 3টি ধানের জাত নিয়ে আলোচনা করব। আশা করি এই ধানগুলো আপনারা চাষ করলে রোগবালাই থেকে মুক্ত পাবেন এবং রোগবালাই খুবই কম আক্রমণ করে এই ধানকে। দর্শক, এই ধানের আরেকটা বৈশিষ্ট্য হলো সিটার পরিমাণ নাই বললেও চলে। দর্শক, তাহলে চলুন আমি প্রথমে আলোচনা করব ইস্পাহানি 7। দর্শক, এটা হলো নতুন জাতের ধান ইস্পাহানি 7। ধানটা হলো মাঝারি চিকন। এর জীবনকাল আমন মৌসুমের জন্য 125 থেকে 130 দিন। ধানের ফলন 33 শত জমিতে 25 থেকে 28 মণ পর্যন্ত ধানের ফলন পাওয়া যায়। দর্শক, ভাত খেতে খুবই ভালো, সুস্বাদু এবং একেবারে ঝরঝরে। দর্শক, এই ধানটা কাটার পর আপনারা আলু বা সরিষা চাষ করতে পারবেন। দর্শক, 2 নম্বর স্টেপ হলো ইস্পাহানি 6। এই ধানটা হলো চিকন জাতের একটা ধান, বাজার মূল্য অনেক বেশি পাবেন। উচ্চ ফলনশীল একটা ধানের জাত, প্রতি 33 শত জমিতে 25 থেকে 28 মণ পর্যন্ত ধানের ফলন পাওয়া যায়। দর্শক, রোগবালাই খুবই কম আসে, ভাত সুস্বাদু, খেতে একেবারে ঝরঝরে। দর্শক, এই ধানের জীবনকাল হলো 130 থেকে 135 দিন। দর্শক, আপনারা চাইলে এই চিকন জাতের ধান চাষ করতে পারেন। রোগবালাই খুবই কম, ধানের পুষ্টিমান একটু অনেক বেশি, সিটার পরিমাণ নাই বললেও চলে। দর্শক, 3 নম্বর স্টেপ হলো ইস্পাহানি 8। ধান হলো মাঝারি চিকন, খুব উচ্চ ফলনশীল একটা ধানের জাত। রোগবালাই খুবই কম আসে, ধানের সিটার পরিমাণ নাই বললেও চলে। প্রতি 33 শত জমিতে আপনি যদি ভালো পরিচর্যা করেন 28 মণ পর্যন্ত ধানের ফলন পাবেন। দর্শক, এর জীবনকাল হলো 135 থেকে 140 দিনের মধ্যে এই ধানটি কাটতে পারবেন। দর্শক, আমি যে ইস্পাহানি 3টি ধানের জাতের কথা আপনাদেরকে বলেছি, এই 3টি ধান আপনারা চাষ করলে রোগবালাই থেকে খুবই সহজে মুক্তি পাবেন এবং এই ধানকে রোগবালাই খুবই কমে আক্রমণ করে, আর সিটার পরিমাণ একেবারে দেখা যায় না। দর্শক, আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। দর্শক, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যদি যাচাই বাছাই করে চাষবাস করি তাহলে আমরা কিছু ধানের ফলন বাড়িয়ে পেতে পারি। দর্শক, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি ভিডিওটা এ পর্যায়ে শেষ করলাম। দোয়া করবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।